তো এর আগে যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে আচ্ছা, সাউন্ডের যদি অসুবিধা হয় বা ভিডিও যদি নেট যদি সমস্যা হয় আমার জানাবেন। তো আগের দিন যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে মন্থনের জোনটা লাস্ট হয়েছিল, তাই তো? গত সপ্তাহটা আমি রিপিট করে দিচ্ছি, যেহেতু আপনারা কজন জয়েন করেননি আর রেকর্ডিংটা আমি দিইনি, রিপিট করে দিচ্ছি। মানে ইস্ট সাউথ ইস্টটা লাস্ট হয়েছিল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাউথ ইস্ট, মানে হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ এইখানটা আমরা জানি, এখানটায় টয়লেট থাকলে, জল থাকলে মহিলাদের শরীরে সমস্যা দেখা যায়। তো জায়গাটা এই জায়গাটা আমরা যদি কিচেনে রাখি, কিচেনের নিচে অনেকের দেখা যায় ডাস্টবিন আছে, তো সেই ডাস্টবিন রাখলেও সমস্যা দেয়। অনেকের আনাজের খোলা বা কিচেনের নিচে জল পড়ে পড়ে নিচেটা কাদা কাদা হয়ে যায়, অনেক বাস্তুতে আছে, দেখা গেছে। তো সেইটার ক্ষেত্রেও সমস্যা দেখা যায়, মহিলাদের শরীর খারাপ সেটা থেকেও হয়। তো সাউথ ইস্ট এটা হচ্ছে কি, এটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এটা অগ্নিতত্ত্ব মানে অগ্নি কি, অগ্নি হচ্ছে আমাদের সুরক্ষা দেয়। আগে কি হতো, যখন গুহায় বসবাস করতো তখন কি হতো, গুহায় বসবাস করার সময় কোনো পশু থেকে সুরক্ষিত থাকার জন্য মশাল জ্বালিয়ে সেই গুহার সামনে জেলে রেখে যেত, যাতে না কোনো পশুরা এসে আক্রমণ করে। তো এটা কি, অগ্নিকোণ। এইখানে যদি আগুন ঠিকঠাক থাকে তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের সমস্যার দিকে সুরক্ষিত থাকবো আমরা। মানে আমাদের মনে অতটা ভয় কাজ করবে না সেটা পাশের জোনে। এটা সুরক্ষিত কোন দিক থেকে থাকবো, জোনটা যদি ডিস্টার্ব হয়ে যায়, জোনটা ধরুন, এই তো উনি জয়েন করলেন, ঠিক আছে। তো এই জোনটা এই জোনটা যদি ডিস্টার্ব হয়ে যায়, যদি ইলেকট্রনিক যদি জিনিস চলে আসে এই জোনে, তাহলে কি হবে, লিগাল ইস্যু চলে আসবে। ইলেকট্রনিক জিনিস যদি অগ্নিকোণে চলে আসে তখনই লিগাল ইস্যু আছে, যে যে কোনো বাড়িতে ধরুন যদি কেস কাছারি হয়, বা তার নামে হুট করে কেউ কেস দিয়ে দিল, মানে কি, আপনি ফেসবুকে পোস্ট করলেন, পোস্টে এমন কিছু মন্তব্য ভুল করে ফেললেন, কোনো একজন সাইবার ক্রাইমে আপনার নামে কমপ্লেন করে দিল, তাহলে কি একটা আপনার ওপর একটা কী হলো, কি মানে লিগাল একটা ইস্যু চলে এলো, একটা আইনত সমস্যা চলে এলো। আপনি কারোর পোস্টে কমেন্ট করলে উল্টোপাল্টা কমেন্ট করে দিলেন, তখন কি হলো, মানে উল্টোপাল্টা করা কি, মানে না ভেবে চিন্তা করা, মানে রাহু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। রাহু কি সবসময় লোভ, এটা নেবো সেটা নেবো করবো, এই একটা রাহুর পজিটিভিটি আছে, খারাপও আছে। তো সেটা রাহু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, আমরা না জেনেই হটকারিতা তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, হুট করে আমরা খারাপ মন্তব্য করে ফেলছি ফেসবুকে, হুট করে খারাপ পোস্ট করে দিচ্ছি, কিছু একটা সমাজে ঘটছে দেখতে পাচ্ছি না, পোস্ট করে দিলাম, কেউ কী করলো, আমাদের নামে সেই সাইবার ক্রাইমে রিপোর্ট করে দিল, আমাদের ওপর লিগাল ইস্যু চলে এলো। ওটা কখন আসবে, যখন অগ্নি করে ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাবে। ইলেকট্রনিক জিনিসকে রাহু যখন খারাপ হয়ে যাচ্ছে, রাহু তখন খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ রাহু হয়ে যাচ্ছে, তখন কী হবে, তার উপর লিগাল ইস্যু চলে আসবে। যাদেরই কেস হয়েছে তাদের বিরুদ্ধে, যাদের লিগাল ইস্যু এসছে, তাদের চোখ বন্ধ করে আপনার বলতে পারেন আপনার অগ্নিকোণে ইলেকট্রনিক জিনিস কিছু খারাপ করে আছেই আছে। সেটা খারাপ চার্জার হোক, খারাপ মোবাইল হোক, বা সুইচ বোর্ড খারাপ হোক, যে কোনো সেখানে ইলেকট্রনিক জিনিস খারাপ করে আছে, আপনি বলবেন 100% মিলবে। তো সেইটা যতক্ষণ না রিপেয়ারিং হয়, যতক্ষণ না ঠিক হয়, সেইটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন ঠিক করে দেবে সে আস্তে আস্তে কী হবে, তার ভালো উকিল পেয়ে যাবে, বা আস্তে আস্তে তখন একটা সাপোর্ট পাবে, তখন বলবে না ওইটা করার পর অনেক শান্তি পেয়েছি। আমি অনেক ক্লায়েন্টকে, মানে তাদের বাস্তু ভিজিট করিনি, তারা ওরকম সমস্যায় পড়েছে কিছু, আমি বলেছি ভিজিট করতে হবে না, এইটাই করে দিন, তো তার বদলে আমাকে কিছু একটা ফিস দিয়ে দেবেন। যাদের মানে পয়সা আছে তাদের আমি একটা অ্যামাউন্ট বলেছি, যারা মোটামুটি একটা গরিব মানুষ তাদের বলেছি যে আমাকে একটা কিছু দিয়ে দেবে, নাহলে আমারও এফেক্ট করবে। আর তাকে বললাম ফ্রিতে মানুষ একটা নেয় না, যখন টাকা দিয়ে নেবে তখন সেটা কাজও হবে, আর তার এও পারবে না, টাকা খরচা করেছি মানে জিনিসটা আমায় করতে হবে। ফ্রিতে দিলে সে শুনে নেবে শুধু, আর রেমেডিও করবে না, আমার পকেটে শুধু শুধু একটা হবে। তো কি, অগ্নিকোণে যখন খারাপ ইলেকট্রনিক জিনিস যখন খারাপ থাকবে তখন তার বিরুদ্ধে লিগাল ইস্যু আসবে। অগ্নিকোণটা কি, ক্যাশ লিকুইড, মানে আমরা বাজার যাচ্ছি, দোকান যাচ্ছি, লিকুইড ক্যাশ আমরা যেটা পকেটে করে নিয়ে যাচ্ছি, ওগুলিকে যদি ভালো থাকে তাহলে কী হবে, আমাদের সেই ক্যাশটা, যেই টাকাটা থাকবে সেই টাকাটা আমরা বাজার দোকান মনের মতন করতে পারবো, বা সেটা থেকে সেই টাকাটা বেঁচে আসবে, মানে ফেরত আনবো। 1000 টাকা ধরুন বাজার নিয়ে গেলাম, বা 500 টাকা নিয়ে গেলাম, আমরা বাজার করব, সেই টাকার মধ্যে মনের মতন বাজার করতে পারবো, বা বাজার করার পরেও আমরা কিছু টাকা তার থেকে ফেরত আনতে পারবো। যদি এই জোনটা খারাপ থাকে তাহলে কী হবে, আমরা যেই টাকাটা নিয়ে যাবো সেই টাকাটা পুরোপুরিভাবে খরচা হয়ে যাবে। আর কি হবে,
আমরা আরও কিছু কেনার ছিল সেটা কিনতে পারবো না। তাহলে কি আমাদের এই জোনটা ক্যাশ লিকুইডের সমস্যা হয়ে যাচ্ছে। তখন যখন ডিস্টার্ব হবে বুঝতে পারবেন বাজার যাচ্ছে যে টাকাটা নিয়ে সেই টাকাটা 1 টাকাও ফেরত আসছে না, এবং যা আপনি কিনবেন ভেবেছিলেন সেটা সব কিছু কেনা হচ্ছে না। মানে কি তখন দেখতে হবে অগ্নিকোণ ডিস্টার্ব হয়ে আছে, ক্যাশ লিকুইডের সমস্যা হয়ে আছে। অগ্নিকোণ কি, আপনি হয়তো মাসে 50,000 টাকা 60,000 টাকা ইনকাম করেন, আপনার মনে হলো যে আমি মাসে 60,000 টাকা 50,000 টাকা বা 1 লাখ টাকা যাই একটা ইনকাম করি, আমি অ্যাস্ট্রোলজি চেম্বার খুলেছি আর মাসে একটা গড়পড়তা দেখি এত টাকা ইনকাম, এত টাকা আমি ইনকাম। তখন আমার অগ্নিকোণ যদি ঠিক থাকে, যদি ব্যালেন্স রাখি, অগ্নিকোণকে যদি অ্যাক্টিভ করে রাখি, তাহলে কী হবে, আমার মনে হলো এই মাসটা আমি এই একটা জিনিস কিনবো, আমার আমার ইনকাম মাসে হয়তো সেটার দাম হচ্ছে 5,000 টাকা বেশি বা 6,000 টাকা বেশি, 10,000 টাকা বেশি, 2,000 টাকা বেশি, এরকম একটা বেশি। অগ্নিকোণ ঠিক থাকলে আপনি যে মনে মনে ভাবলেন যে এই টাকাটা বেশি ইনকাম করলে আমার তাহলে এটা কিনতে পারবো, আপনার হয়ে যাবে। অগ্নিকোণ তখন কি করবে, আপনার সেই যেই টাকাটা দরকার ছিল সেটা সে পাইয়ে দেবে যে কোনো দিকে। আপনার যে কোনো দিকে কী হবে, সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। অগ্নিকোণ যদি থাকে তাহলে আপনার কী হবে, সেইটা পাবেন না। এবার ধরুন আপনি মনে করলেন যে আমি একটা বাইক কিনবো, সেক্ষেত্রে কী হবে, আস্তে 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 বাড়বে। কিন্তু কম একটা আপনি অ্যামাউন্ট একটা ভাবলেন যে এই অ্যামাউন্টটা আমি যদি এই অ্যামাউন্টটা যদি এই মাসে যদি একটু বেশি ইনকাম হয়, তাহলে আমি এই জিনিসটা কিনতে পারবো। ওগুলিকে যদি আবার ঠিক থাকে, ব্যালেন্স থাকে, যদি পাওয়ার থাকে, তাহলে কী হবে, সেটা আপনার হয়ে যাবে সেটা। তাহলে অগ্নিকোণ থেকে আমরা কী পাচ্ছি, অগ্নিকোণ থেকে আমরা যেগুলো বললাম, আমরা সুরক্ষা পাচ্ছি। আমাদের হচ্ছে যেটা বললাম, খারাপ থেকে আইনত সমস্যা দেখা দেয়, আমাদের টাকা শর্ট পড়ে যাওয়া, এইটা আমাদের যে পকেট টান পড়ে যাওয়া, যেটা পকেট টান হয়ে যাচ্ছে, এটা অগ্নিকোণ থেকে আমরা এগুলো দেখি। অগ্নিকোণ থেকে আবার আমরা মিথ্যা কথাও দেখি, যারা বেশি মিথ্যা কথা বলে তাদের অগ্নিকোণ ডিসব্যালেন্স আছে। বেশি মিথ্যা কথা মানে শুক্রস্থান তো, বেশি মিথ্যা কথা, প্রচুর তাড়াহুড়ো, এইগুলো হচ্ছে অগ্নিকোণ থেকে আমরা দেখি। এরপর কি হচ্ছে সাউথ ইস্ট। সাউথ কি হচ্ছে, পাওয়ার এবং কনফিডেন্স লেভেল। মানে আমরা কোনো জায়গায় যেটা বলেছিলাম ফার্স্টে, যে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমাদের কি হচ্ছে, কনফিডেন্স লেভেল কম, নার্ভাস সিস্টেম কাজ করছে। নার্ভাস সিস্টেম কাজ করলে তার কী হবে, পেটটা খারাপ হবে, বাসি ট্রেনে যদি আমার পেট খারাপ হয়, আমি আবার টয়লেটে চলে যাই, সেই একটা আসবে। তার কী হচ্ছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথের মাঝে সেই জোনটা ডিস্টার্ব হয়ে আছে। তার জন্য কী হচ্ছে, তার পেটেরও সমস্যা চলে আসছে, অগ্নি ডিসব্যালেন্স হয়ে আছে, তার নার্ভাস সিস্টেম কাজ করছে, সে কোনো জায়গায় যাওয়ার আগেই সে টয়লেটে যাচ্ছে। তাহলে সেই বাড়ির বেশিরভাগ সদস্যদের দেখবেন, অনেক বাড়িতে আছে, প্রত্যেকটা ছেলেরই কোনো জায়গায় বেরোবে, খবর নিয়ে দেখবেন, আপনাদের হয়তো নেই, পরবর্তীকালে বাস্তবে ভিজিট করবেন তখন জানতে পারবেন যে সে কোনো জায়গায় বেরোবে, বাড়ির যে কোনো সদস্য সে বলবে বাড়ি যাওয়ার আগেই একবার করে টয়লেটে যায়। তাহলে কি তাদের কনফিডেন্স লেভেল যে জোনটা আছে, সেই জোনটা কী হচ্ছে, তাদের ডিস্টার্ব হয়ে আছে, কমজোরি হয়ে আছে। আর কি, যে কোনো ভয়, পাড়ায় কোনো ঝামেলা হলো, কি বলবো না বলবো, এ করবো, যদি কমজোরি থাকে তাহলে সে কী করে, ভয় কাজ করবে, গিয়ে বলবো, যদি ধরে মারে, যদি এ করে, তাহলে সে মনে ভয় কাজ করবে। রাতের অন্ধকারে এই ভয়, ভূতের ভয়, এই নানা রকম ভয় কাজ করবে। আর যদি এই জোনটা ওভার অ্যাক্টিভ থাকে, তাহলে সাহস, যে কোনো কথায় টুকটাক ঝামেলা হলে গিয়ে হাত তুলে দেবে, যা হবে হবে দেখে নেবো। গাড়ি জোরে চালাবে, বিশাল জোরে গাড়ি চালাবে, কনফিডেন্স লেভেল হাই, পাওয়ার, অতিরিক্ত পাওয়ার, গাড়ি প্রচণ্ড জোর চালাচ্ছে, ভাবছে আমাকে কেউ দেখবে। পাশে শুক্রস্থান, ছেলেরা বেশিরভাগ গাড়ি চালায় কোনো মহিলাদের দেখার জন্য, যে পাশে শুক্রস্থান যেহেতু আছে, তার কানেকশান আছে পাশে, আমি জোরে গাড়ি চালাচ্ছি, কোনো মহিলারা দেখবে, কিন্তু সে জোরে গাড়ি চালিয়ে চলে গেল, তো মহিলা তার মুখটা চিনতে পারলো না, সে জোরে একটা চালাচ্ছে, তার কি তার কনফিডেন্স লেভেল জোনটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে, যার জন্য সে গাড়ি জোরে চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় ওভার অ্যাক্টিভ হয়ে থাকলে। তো পাশেই মঙ্গল আছে, যখন দেবতা বাস্তু করবেন তখন জানা যাবে যে পাশে আবার সাউথে ইয়োমার হচ্ছে জমের যে স্থান, সেখানটা আছে, সেটাও একটা সমস্যা সৃষ্টি করে। তো এটা কি হচ্ছে, এইটা আমাদের সাউথ ইস্ট কী হচ্ছে, আমাদের পাওয়ার এবং কনফিডেন্স লেভেল, যেটা আগের বারে বলেছিলাম না অনিন্দবাবু, যেটা বললাম যে আমি একজনকে ক্যারেটে শেখাতাম, তো সে অনেক বছর আগে, তখন আচ্ছা, হ্যাঁ স্যার। 2004 করে শেখাতাম না, 2 করে 2002-04 এরকম একটা হবে, তখন কিছু বাচ্চাদের আমি মাঠে ক্যারেটে শেখাতাম।
তো তখন আমি যেখানে শিখতাম সেখানে তারা শেখে বললো দাদা তোমার কাছে শিখবো। মাঠে মেঘে প্র্যাকটিস করতাম তখন, তাদের শেখাতাম। তো একটা ছেলে কী হয়েছে, তার নাম হচ্ছে গৌতম মুখার্জি, আমাদের পাড়াতেই বাড়ি, পাশে। সে মানে তার বাবা তার মারবে বলে তাড়া করেছে, সে তাদের একতলা ছাদের ওপর থেকে ঝাঁপ মেরে দিয়েছে, ঝাঁপ মেরে পড়ে গিয়েই দৌড়েছে আবার। মানে কি, তার কনফিডেন্স লেভেল জোনটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে। সে মানে তার বাবা তাড়া করছে, সে বাবা মারবে বলে সেই একটা ভয়, এটা কিন্তু অন্য ভয় না, বাবা মারবে, বাবা করবে, সেই একটা সে কনফিডেন্স লেভেল তার হাই হয়ে আছে, হাই হয়ে আছে বলে সে ছাদ থেকে ঝাঁপ মেরে দিয়েছে, ঝাঁপ মেরে আবার ছুটেছে। সে আপনার দিল্লিতে গিয়ে মানে পরবর্তীকালে আমাদের যেখানে আমি শিখতাম ক্যারাটা, সেখানে আমি আমাদের যে সিএনসি আছে তা সেখানে যোগাযোগ করিয়ে দিয়ে সে পরবর্তীতে সেখানে প্র্যাকটিস করে, তারপর বেশ কিছু বছর প্র্যাকটিস করার পর ব্ল্যাক বেল্ট, বর্তমানে ডবল ব্ল্যাক বেল্ট। দিল্লির দিকে প্রাইজ এনেছে আনন্দবাজার পেপারে, বর্তমান পেপারে তার নাম বেরিয়েছিল ছবি দিয়ে, তার কাছে আছে সেটা, এখনও করলে পাওয়া যাবে। তো সে সেরকম, তাকে আমি যখন শেখাতাম, একটা বলা হয় যে গিদান বলে একটা নাম আছে, মানে আমাদের যে হাঁটুর নিচে যে হাড়টা আছে না, সিমবন দিয়ে থায়ের কাছে মারা হয়। তো সবাইকে বলতাম এইভাবে এটা মারো। তো সে কী করতো, তার কনফিডেন্স লেভেল তো হাই, তার কনফিডেন্স লেভেল হাই হয়ে আছে, সে কী করতো, মাঠে গাছ হয়ে আছে, গাছের মধ্যে মারতো, দম দম করে মারতো, পাওয়ার তার প্রচুর, পাওয়ার এবং কনফিডেন্স লেভেল দুটোই হাই হয়ে আছে, সে গাছের মধ্যে মারছে, ছিলে যাচ্ছে, তাও বলছে না মারবো, আমি শিখবো। তার মনের জোরটা ছিল, পাওয়ার ছিল, মনের জোর, পাওয়ার, কনফিডেন্স লেভেল তিনটে ছিল বলে সে দিল্লির দিকে পুরস্কার আনতে পেরেছে। তো কি, এই জোনটা তার ওভার অ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ থাকার জন্য সে কী করছে, জীবনে উন্নতি করতে পেরেছে, পরে তার কোনো কারণে ব্যালেন্স হয়েছে বলে সে এখন ব্যালেন্স হয়েছে, অ্যাক্সিডেন্টটা হয়নি, কারণ কি, সে ব্যালেন্স করতে পেরেছিল, সে বাইক এখন সাবধানে চালায়, আগে সাইকেল জোরে চালাতে করতে এইসব একটা ব্যাপার, তো পরে সে নিজেকে ব্যালেন্স করে নেয়, তার জোনটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য। তো যাদের দেখবেন প্রচুর জোর বাইক চালায়, প্রচুর মানে দুমদাম করে, এখানে ঝামেলা হলেও গায়ে হাত তুলে দিলে, মেরে দিলে করলো, জানবেন তাদের এই জোনটা ডিস্টার্ব হয়ে আছে, এই জোনটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে, মানে বাড়ি থেকে লম্বা হয়তো বাড়ি আছে, এই পাশটা হয়তো বেশি জায়গা নিয়ে বসে আছে, এই কনফিডেন্স লেভেল জোনটা জায়গাটা অনেকটা বেশি নিয়ে বসে আছে, তখন জানবেন এইটা একটু কমাতে হবে। কমাতে হলে কী হবে, এখানে হলুদ রঙ করে দিতে হবে, বা হলুদ নিচে টেপ দিয়ে দিতে হবে, বা হলুদ ল্যাম্প জ্বালিয়ে দিতে হবে যদি একটু কমাতে চান, হালকা হলুদ যদি ল্যাম্প পাওয়া যায় হালকা হলুদ জ্বালিয়ে দিতে পারেন। এবার যদি দেখেন যে বেশি হয়তো খুব কমে যাচ্ছে, তাহলে হলুদ ল্যাম্পটা সবসময় জ্বালাবে না, রাতের দিকে জ্বালালো, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা জ্বালাক, রাতে হলুদ ল্যাম্পটা ওখানে জ্বালাক, জ্বালিয়ে শুয়ে পড়ুন। আবার আমাদের দেখতে হবে পাশে সাউথ ইস্ট আছে, সাউথ ইস্ট জোনটা ব্যালেন্স আছে কিনা, সাউথ ইস্ট যদি ওভার অ্যাক্টিভ হয় তবে আমরা দেখব এই হলুদ ল্যাম্পে জ্বালালে হলুদ ল্যাম্পের আলোটা সাউথ ইস্টে যাচ্ছে কিনা, তার আলোর জ্যোতিটা সাউথ ইস্টে যাচ্ছে কিনা, সেইখানে গেলে আবার ক্যাশ লুকেটের সমস্যা হয়ে যাবে, কমে যাবে। তো আমরা হলুদ ল্যাম্প জ্বালার ক্ষেত্রেও দেখতে হবে যে পাশের জোনটা যাচ্ছে কিনা, সেই জোনটা ক্ষতি হবে কিনা, সেটা আমাদের দেখতে হবে। সাউথ ইস্টে যেটা আমাদের লাল ল্যাম্প জ্বেলে দেবো, সাউথ ইস্টের পাশে সাউথ ইস্ট যেটা যেটা মন্থনের জায়গা, সেই জোনটা সেই লাল ল্যাম্প যাচ্ছে কিনা, তাহলে সেই জোনটা কমজোরি হয়ে যাবে। তো আমাদের যখন লাল ল্যাম্প জ্বালবো সেটা দেখতে হবে পরের জোনে যাচ্ছে কিনা, নাহলে আমরা একটা কভার দিয়ে দেবো, সেই ল্যাম্পের ওপর আমরা একটা কাগজের কভার মাইকের মতন ওপর থেকে নামিয়ে ঝুলিয়ে দেবো, শুধু সেই জোনটা মাটির নিচে কালারটা পড়বে, নিচে থেকে তো এনার্জি ওঠে, নিচে পড়লো। তাহলে কি, এইগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি, রেমেডিগুলো আমরা এইভাবে করতে পারি। সাউথে যেটা বলছি পাওয়ার এবং কনফিডেন্স লেভেল, তো এইটা কি, এইটাও একটা অগ্নি। তো অগ্নি কী হচ্ছে, আমাদের যেটা বললাম সুরক্ষা দেয়, মানে যাদের দেখবেন মানে যেটা লিগাল ইস্যু বললাম সেটা না, পাড়ায় হয়তো কোনো ঝুট ঝামেলা হচ্ছে, তো কী হচ্ছে, আপনাদের হয়তো এসে তারা হয়তো মারধর করে যাচ্ছে, সোশ্যাল কানেকশন ডিস্টার্ব আছে, তার সাথে এটাও ডিস্টার্ব হয়ে যাবে, হয়ে গেলে তখন মারধর করে দিচ্ছে, তখন জানবেন আপনার এই পুরো অগ্নি ডিস্টার্ব হয়ে আছে, যখন আপনার মার খেতে হচ্ছে তখন জানবেন পুরো অগ্নির আপনার ডিস্টার্ব হয়ে আছে। তাহলে এই জোনটা আমাদের ঠিক করতে হবে, ব্যালেন্স করতে হবে। এরপর কী হচ্ছে সাউথ আমরা জানি নেম ফ্রেম, মানে আমাদের নাম যশ, সাউথ থেকে আমরা যদি নাম যশ, তার সাথে দেখি শান্তি, আমরা যদি
কোনো জায়গায় ধরুন প্রচুর চিন্তা হয়েছে, ঝুট ঝামেলা হয়েছে, মানসিক দুশ্চিন্তা, যে কোনো সমস্যা একটা কিছু হয়ে আছে, তো আমরা তখন কী করবো, সেই সাউথ জোনটাকে আমরা এখানে বসে পড়বো, খানিকক্ষণ বসবো, চোখটা বন্ধ করে বসবো, দেওয়াল তলে দেওয়াল হেলান দিয়ে বসলাম, চেয়ারে বসলাম, যাও কিছুতে বসলাম, চোখটা বন্ধ খানিকক্ষণ বসলে শান্ত, মন শান্ত হবে, শান্তি পাবো মনের মধ্যে একটা। তো সেইখানে আমরা যদি বসি তাহলে আমরা আমাদের মন শান্তি হবে। আর কি, আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তাহলে কোন জন ডিস্টার্ব আছে, এই সাউথ জোন যাদের ডিস্টার্ব হচ্ছে তাতে ঘুমের ডিস্টার্ব হবে, ভালো ঘুম হবে না। সাউথে লাল ল্যাম্প জ্বালিয়ে দিন, দেখুন ঘুম ভালো হবে। পরিবারে কারোর হচ্ছে না, দুজনের হচ্ছে, তিনজনের হচ্ছে, মানে সেই সেই ঘরে যেই ব্যক্তি আছে তাদের ডিস্টার্ব আছে, মানে সেই ঘরটা সাউথটা হয়তো ডিস্টার্ব হয়ে আছে। আপনি দেখে নিলেন পুরো বাড়িটার মধ্যে সাউথ হয়তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যেই ব্যক্তির ঘুম হচ্ছে না, সেই ব্যক্তির দেখুন সাউথের কাজটা দেখুন, সাউথে হয়তো মাথা করে শোয়, সেই সাউথের দিকে দেখুন হয়তো বালিশটা ব্লু কালার আছে রাখা, ঘুমের হয়তো ডিস্টার্ব হতে সেইটা, সেই ব্লুটা আপনি কেউ নর্থের দিকে রেখে দিন, বা কভারটা পাল্টে দিয়ে দেখুন, বা তার উপর একটা লাল কালার একটা কিছু দিয়ে দেখুন, কিংবা সেই দিকে দেওয়ালে একটা লাল কালার জামাটা যা কিছু একটা ঝুলিয়ে দিন, দিয়ে দেখুন ঘুম কেমন হচ্ছে, ঠিক হয়ে যাবে। মানে কি, সাউথ থেকে আমরা শান্তি দেখি, আমরা সাউথ থেকে আমরা ঘুম দেখি, সাউথ থেকে আমাদের নাম, আমাদের যশ, আমাদের নিজেদের কোয়ালিটি। আমার প্রমোশন হচ্ছে না, আমি আমার জীবনে কোনো কিছু উন্নতি হচ্ছে না, আমার কোয়ালিটি আমার সাউথ থেকে দেখব। দীর্ঘদিন ধরে একটা অফিসে চাকরি করে যাচ্ছি, আমার প্রমোশন নেই, তার মানে কি, সাউথ ডিস্টার্ব আছে। আমার নিজের কোয়ালিটি, আমার প্রোডাক্টের কোয়ালিটি, মানে আমার জিনিসটা, আমি ব্যবসা করছি, আমাদের জিনিসটা সেইটার কোয়ালিটি কেমন আছে, এই সাউথ থেকে দেখবো। সাউথ ভালো থাকলে ভালো। যেমন শুভদীপ বলে আছে একজন, আপনাদের এই আগের ব্যাচে ছিল, শুভদীপকে যেটা বলেছিলাম যে সাউথে যে জিনিস থাকবে সেই জিনিসটা বেশি বিক্রি হয়, বললো হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন, আমার তো বিল্ডার হার্ডওয়ার্স আছে, তো আমি সাউথে আমার হোয়াইট সিমেন্ট বেশি রাখা থাকে, আমার হোয়াইট সিমেন্টেই দেখেছি বেশি বিক্রি হয়। তাহলে কি স্যার সাউথে সব করে দেবো? তো সাউথে তার যেটা রাখা ছিল, তো সেই জিনিসটাই বেশি বিক্রি হয়। এবার সাউথ জোনটাকে যদি সে ঠিকঠাক করে, তাহলে কী হবে, তার সমস্ত জিনিস কী হবে, তার প্রোডাক্ট, তার সমস্ত জিনিসটা কী হবে, তার কোয়ালিটিটা ভালো হবে, লোকের চোখে ভালো হবে। মানে সে একবার নিল, সে দ্বিতীয়বার আবার এসে যে দোকান থেকেই নেবে না, ওর দোকানের মুদিখানার দোকানে ওর ডালটা, ওর দোকানে ডাল ভালো। সাউথ ভালো থাকলে সে হয়তো মুদিখানার দোকানে তার ডালটা সে টাকা দিয়েই নিচ্ছে, যেখান থেকে নিচ্ছে সে ডালটা ভালো পাবে না, মানে সে যে নিচ্ছে সেটা তো নিয়ে বেচবে, সে ভালো পাবে না, তার দোকানে যে সে ব্যবহার করবে, সে দেখবে ডালটা খারাপ, বা সেই ডালটা সে রাখলো, বিক্রি হলো না সাউথ ডিস্টার্ব থাকলে। সেই ডালটা হয়তো যেই টাইমে নিচ্ছে সে ভেতরে পোকা, একবার সেই কাস্টমার নিয়ে গেল, নিয়ে দ্বিতীয়বার যখন করলে না, ওর দোকানে যাবে, দোকানটা খারাপ, জিনিস ভালো রাখে না, মানে কি, তার দেখতে হবে সাউথ ডিস্টার্ব আছে, তার সাউথ ডিস্টার্ব হয়ে আছে। এবার হয়তো সাউথ ভালো থাকলো, তার জিনিস একবার যদি কেউ নেয় বারবার আসতে থাকবে সেইটা। সবুজের দোকানে কি, ওই হোয়াইট সিমেন্ট বিক্রি হয়, যে একবার নিয়ে যায় তার সে দ্বিতীয়বারও আসে, তার মানে তার সাউথ জন্য ওইটা রাখা আছে বলে। সাউথ ডিস্টার্ব যদি ঠিক থাকে তাহলে ভালো হবে। তাহলে কি, সাউথ হচ্ছে আমাদের কোয়ালিটি, আমাদের নিজের, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, আমাদের জিনিসের কোয়ালিটি, আমাদের হচ্ছে ঘুম, শান্তি কেন, আমরা ঘুমিয়ে শান্তি পাই। আমরা যদি একদিন রাত জাগি, তাহলে কী হবে, আমাদের 3 দিন মতন আমার শরীর মধ্যে ডিস্টার্ব হয়ে থাকবে, 2-3 দিন ঘুম না হলে। তাহলে কি, ঘুমালে তো শান্তি পাই। তাহলে কি, এই জোনটা থেকে আমরা শান্তি দেখছি, সেই জোনটা থেকে আমরা ঘুম দেখছি, এই জোনটা থেকে আমরা কোয়ালিটি দেখছি, নিজেদের কোয়ালিটি দেখছি, আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি দেখছি। আমরা যদি এখানে বইপত্র রাখি, তাহলে কী হবে, আমরা বইপত্র থেকে আমরা এমন জ্ঞান অর্জন করব, কী হবে, আমাদের সেই জ্ঞানটা, সেই আমাদের মানে বোঝানোর যে কোয়ালিটি, আমাদের এগুলো, সেগুলো কী হবে, ভালো হবে। আমার তো বর্তমানে আমার সাউথে বই আছে, একটা লাল টেবিলের ওপর একদম থাকে পুরো বই তুলে দিয়েছি। তো বই বলতে কিছু আছে, পিডিএফ আছে, আমার খাতায় কিছু জিনিস লেখা আছে, সাউথেও আছে, আর একটা জোনে আছে, সেটা পরবর্তীতে যখন জোনটা পড়াবো তখন। তাহলে কি হলো, সাউথটা আমাদের ভালো করতে হবে, সাউথ আমাদের নাম যশ, যেহেতু এটা নেম ফেম, এটা হচ্ছে নাম যশ, আমাদের নাম নেই। তাহলে কি, আমাদের সাউথ দেখতে হবে, আমার নাম নেই কেন, সাউথ ডিস্টার্ব হয়ে আছে, সাউথে জল আছে, ব্লু কালার আছে, বা সাউথে হয়তো হলুদ কালার পুরো হয়ে আছে, কমিয়ে দিচ্ছে, এনার্জি কমিয়ে দিচ্ছে। ফায়ার এলিমেন্ট, এইখানটা কি হচ্ছে, এখানটা ফায়ার এলিমেন্ট থেকে আর্থ এলিমেন্টে ট্রান্সফার হচ্ছে,
মানে লাল রং থেকে আস্তে আস্তে কী হচ্ছে, হলুদের দিকে যাচ্ছে। পাশেই হচ্ছে ডিসপোজাল জোন, আর্থ এলিমেন্ট। তাহলে এই জোনটা কী হবে, এইখানটা কমলা রংটা হলে ভালো হয়। তার মানে কি, আমরা লালকে যদি হলুদ মিক্স করি তাহলে কী হয়, যে রংটা কমলা হয়ে যাচ্ছে, এই জোনটা কমলা হলে ভালো হয়। লাল হলেও ভালো, লাল হলে ভালো। যদি আমাদের অতিরিক্ত, যদি আমরা দেখি যে হয়ে আছে, নেম ফ্রেম অতিরিক্ত ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এতটা হওয়া দরকার, অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে গেলে একটা কী হয়, সমস্যা হয়। যে কোনো অতিরিক্ত ভালো না, অতিরিক্ত নেম ফ্রেম হয়ে গেলে আর শত্রু বৃদ্ধি হবে, সেটা একটা সমস্যা সৃষ্টি হবে। শত্রু বৃদ্ধি হচ্ছে মানে কি, আপনি শান্তি থাকতে পারছেন না। এর মধ্যে দেখুন, এর মধ্যে শান্তি আসছে, এই জোনটার মধ্যে শান্তি দেখাচ্ছে, ঘুম হচ্ছে না, শত্রু হচ্ছে, ঘুমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে কি জোনটা ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার মানে ঘুমের সমস্যা দিয়ে দিচ্ছে। আপনি আপনার নেম ফ্রেম নাম যশ অনেক বেড়ে গেল, তাহলে কি আপনার অতিরিক্ত বেড়ে গেল, তখন কি হলো, আপনার যেটা হলো সেটা কারণে সে ডিস্টার্ব করছে আপনাকে। তখন কি করতে হবে, আপনাকে জোনটা ব্যালেন্স করতে হবে। আর কি করতে হবে না, অগ্নিটা সাউথ ইস্টও আপনার ঠিক রাখতে হবে। এবার তিনটে জোন, সাউথ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ, তিনটে জোনে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব যদি ঠিক থাকে, যেমন বলেছিলাম আমাদের শরীরের মধ্যে 7টা চক্র, তার মধ্যে হচ্ছে পেটে হচ্ছে মণিপুর চক্র, নাভির 2 ইঞ্চি ওপরে মণিপুর চক্র স্থান, যেটা অগ্নিতত্ত্ব। আমাদের পেটে যদি অগ্নিতত্ত্ব ব্যালেন্স থাকে, তার উপর কোনো রকম তন্ত্রক্রিয়া কাজ করবে না। আমার ওপর আমি যখন রেকি করি, করে শেখাই, একজন জানতে পেরেছে, আমার ফেসবুকে আছে, তো সে বলেছিল, দাদা তুমি রেকি করো, রেকি কী কাজ দেয়, মানে নেগেটিভিটিকে পজিটিভ করে দেয়, আর পজিটিভিটিকে ওই নেগেটিভিটিকে পজিটিভ করে দেয়, আর হচ্ছে সেই জায়গাটা শক্তি আস্তে আস্তে বাড়ায়। বলছে আমি যদি তোমার উপর একটা চালান করি, করি সে করি, আমি সেখানে পজিটিভ করে দেবে। বললো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে দেখছি পরবর্তীকালে আমি শিখতে পারি, দেখি আমাদেরটা তো প্রচণ্ড হার্ড, আমাদেরটা বেশি কাজ দেয় করে। বলে আমি কিছু বলে নিয়ে করে নে, আমি আমার নিজের রেকি করে যাই। আমাকে একবার কী করেছে, সে কিছু একটা করেছে, দিয়ে বেশ কিছুদিন পর আমাকে ফোন করেছে, বলছে দাদা কেমন আছো, আমি ভালো আছি। বলছে শরীরের দিকে আছি ভালো। বলছে কী করছো, আমি এই যা যা করি, ক্লাস করানো, করানো, বেরোনো, ঘোরাটা সব কিছু করছি। বলছে আচ্ছা আচ্ছা, এমনি সব দিকে ভালো তো, বলছে হ্যাঁ। বলছে না না, তোমার রেকির কাজ আছে। তার মানে কি, সে আমার মণিপুর চক্র আমি ঠিক রেখেছিলাম, রেকি করেছি, শরীরে এমনি ঠিক করেছি, মণিপুর চক্র আমার ঠিক আছে, নিশ্চয়ই সে কোনো কিছু ব্যবহার করেছিল বলে আমাকে পরে জিজ্ঞেস করে বললো না না, তোমার রেকি কাজ আছে, পরে আমি শিখবো। তার মানে কি, সে কিছু একটা এনার্জি একটা প্রয়োগ করেছিল, কিছু একটা জিনিস প্রয়োগ করেছিল, দেখেছে আমার কোনো এফেক্ট পড়েনি, কিছু হয়নি, সেটা আমার শরীরের দিকে গেল। বাস্তুর দিকে কি হচ্ছে, বাস্তুর দিকে সাউথ ইস্ট, সাউথ ইস্ট হচ্ছে সাউথ, তিনটে জোন যদি আমরা যদি ঠিক রাখি অগ্নি, তার মধ্যে যে যত যাই কিছু করুক, সেই বাস্তু কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কারণ আগুন তো পুড়িয়ে দেবে। অনেকে বলে যে আমার বাস্তু থেকে কিছু পুঁতে দিয়েছে, মনের একটা হয়ে থাকে, মনের একটা হয়তো ডিস্টার্ব হয়ে যেতে, বাস্তু কোনো সমস্যা হচ্ছে, হয়তো কেউ পুঁতে দিয়েছে, করেছে, আপনার কোনো কিছু করতে হবে না। সেই বাস্তু ভিজিট করুন, ব্রহ্মস্থানে একটা ছোট্ট কর্পূর জ্বালাতে বলুন সন্ধ্যেবেলা তামার পাত্রতে, ব্রহ্মস্থানটা এনার্জি কী হলো সেটা বুস্ট করবে, করে আপনার ওপর থেকে এনার্জি কানেক্ট করবে, করে সেটা এনার্জি সরাবে, কানেক্ট হয়ে ব্রহ্মস্থান অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি অগ্নিতত্ত্বের দিকটা ব্যালেন্স করে দিন, অগ্নিতত্ত্বকে একটু শক্তিশালী করে দিন, ওভার অ্যাক্টিভ করবেন না, শক্তিশালী করে দিন, ব্যালেন্স করে দিন, দেখবেন পুরো সব ঠিক হয়ে যাবে। সেখানে যত যাই কিছু পোঁতা থাক, যা থাক যাই কিছু, আগুন সেই গিয়ে এনার্জিকে পুড়িয়ে দেবে, যত যাই কিছু থাক। অনেক বাস্তুতে আমরা ভিজিট করতে গেছি, সেখানে বলেছে এইখানে এ হয়েছে সে হয়েছে। আমি একটা গেছিলাম, আমার অনেক দিন আগে একটা ভিডিও দেখবেন, যেটা হচ্ছে আমি এল রড দিয়ে আমি দেখছি যে এক জায়গায় ক্রস হয়ে যাচ্ছে, টিভির কাছে ক্রস হয়ে যাচ্ছে এল রডটা, বুঝতে পারছি না কেন ক্রস হচ্ছে। আমি দেখছি এখানে ক্রস হচ্ছে কেন, সব তো ঠিক আছে, কিন্তু ক্রস কেন হচ্ছে, এখানে পজিটিভিটি মানে পজিটিভ থাকার কথা, এল রডটা পুরো খুলে যাবার কথা, হচ্ছে কেন। সব দিক দেখছি, করছি, থাক থাক করা আছে, বড় এলইডি টিভি আছে, টিভির পেছনটা ভালো করে দেখছি একটা ইলেকট্রনিক্স মানে ওই একটা ঘড়ি খারাপ অবস্থায় পড়ে আছে, মানে এল রডটা সেই জন্য ক্রস হয়ে যাচ্ছিলো। এল রড আমি আবার বললাম ওটা সরিয়ে দিন, ভিডিওতেই দেখবেন, আর পেয়ে যাবেন আমার ফেসবুকে, এতে যদি দেখেন, অনেকদিন আগে এটা পোস্ট করেছিলাম। তো তারপর ওটা সরিয়ে দিলে যখন খুলে যাচ্ছে, ঠিক আছে। তো সেরকম আমি যখন তারপর মনে হলো যে এইগুলো সব দেখি, চেক করছি, এক জায়গায় দেখছি ক্রস হয়ে যাচ্ছে, কী মনে হলো, পেন্ডুলাম নিলাম, পেন্ডুলাম ব্রাউজিং করলাম, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, নেগেটিভ দেখাচ্ছে। আমি তখন বললাম এখানে কিছু পোঁতা আছে, তখন সে বললো হ্যাঁ পোঁতা আছে, আমাকে একজন বলেছিল ঘটি করে তার মধ্যে এই জিনিসগুলো দিয়ে এখানে পুঁততে, যখন বাড়িটা হয় তখন এখানে পুঁততে বলেছিল, তারপর বলেছিল যদি কোনো সমস্যা হয় আমার কাছে আসবে। মানে কি দেখুন, মানে ব্যবসা কত রকমভাবে চলে।
তাকে একজন দিয়েছিল ওইটা পুঁততে, এবার তার মধ্যে কিছু জিনিস ভরেছিল যাতে পরে হয়তো সমস্যা দেখা যায়, নাহলে আমার মানে এল রডটা নেগেটিভ দেখাবে না, পেন্ডুলামটা নেগেটিভ দেখাবে না, তার মানে সেইটার সাথে ওইটা দিয়েছিল বলে কী হয়েছিল, লেখাটা নেগেটিভ হয়ে আছে। তার মানে কি সে কি প্রথমে ভালো করে তোমার মনে বিশ্বাস দিয়ে দিচ্ছে এটা নিয়ে পুঁতে করে দাও, পরে সমস্যা হবে, তার কাছে আসবে বারবার কাস্টমার, সে বারবার আসবে, তার অর্থ ইনকাম বাড়বে, এরমভাবে চলছে যে এটা মানে বর্তমান পরিস্থিতি একটা এই চলে যাচ্ছে। তো কী হচ্ছে, সেইখানে আমি ওটা কী করলাম, আমি কিচ্ছু করলাম না, না তুলবো না কিছু করবো, আমি বললাম সেই জায়গাটা, সেটা ব্রহ্মস্থানের পাশে, আমি বললাম সেই জায়গাটা সন্ধেবেলা একটু ছোট্ট কর্পূর, সেই জায়গাটা সন্ধেবেলা একটু করে জ্বালিয়ে দাও। আর অগ্নিকোণটা কী করলাম, পাওয়ারফুল করে দিলাম, অ্যাডভান্স রেমেডি করলাম, একটা ছোট্ট আর্ট পেপারে রেমেডি করে দিলাম, ছোট্ট একটা আর্ট পেপার, এই আমার এই এতখানি এই এত মাপে ছোট্ট একটা আর্ট পেপারে রেমেডি করে দিলাম, সেরকম কিছু মানে করলাম না। রেমেডি অনেক রকম আছে, অ্যাডভান্সে সেটা পাবেন, ছোটো একটা করে দিলাম, ব্যাস তার পুরো হয়ে গেল, মানে 1 মাসও যায়নি সেই এনার্জিকে পুরো একদম পুরো যেটা বলে ছাই করে দেওয়া, এরকম একটা ব্যাপার। তার মনের মধ্যেও আসছে না কেউ কিছু করেছে কিছু আসছে না, তার মানে কি অগ্নিকে আমি অ্যাক্টিভ করে দিয়েছি। যদি মনে হয় কোনো জায়গায় গেলেন বা কেউ কিছু বললো করলো, আমরা তো হয়তো তান্ত্রিক না, আমরা না আমরা বলতে পারবো না কোথায় কী আছে সে আছে, বাড়িতে বসে করতে পারবো না, আমরা এটা বলতে পারবো হেলথের হেলথ ইস্যু হচ্ছে বাড়ির সবার, টুকটাক শরীর খারাপ লেগে আছে, আমরা বলতে পারি উত্তর আর ঈশান কোণের মাঝে আপনার নোংরা টয়লেট আছে, আর নাহলে লাল রঙ ওইখানে আছে, আমরা বলতে পারি এটা। মাথা গরম হচ্ছে, আমরা হয়তো বলতে পারি ঈশান কোণে আপনার লাল রঙ বা আগুন আছে, লাল রঙ বা কমলা বা আগুনের যেসব কালার সেই সব ঈশান কোণে বা আছে। সম্পর্ক সমস্যা সাউথ ওয়েস্ট আমরা বলতে পারি, যদি এই হার্টের সমস্যা, হার্ট সার্জারি মানে হার্ট অপারেশন, আবার এইসব সমস্যা হচ্ছে বলতে পারি সাউথ ওয়েস্টে সবুজ রঙ বা গাছ আছে, এইগুলো আমরা বলতে পারি, কিন্তু আমরা তান্ত্রিক না, আমরা বলে দেবো যে অমুক জায়গায় ওই পোঁতা আছে সে আছে, বাড়িতে বসে বলতে পারবো না, আমি পারি না, কে পারবে জানি না, তো আমি এটা পারি না। তো এইটা আমরা কী করবো, সেসব দরকার নেই, আমরা অগ্নিতত্ত্বকে অ্যাক্টিভ করে দেবো, অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ করে দিলে সে যে যাই থাক, যেখানে যত জিনিস যাই থাক, অগ্নি করে পুড়িয়ে ছাই করে দেবে। তো আজ তাহলে সাউথ পর্যন্ত এতটাই থাক। কিছু প্রশ্ন আছে কারোর, কিছু প্রশ্ন? মাইকটা অন করবেন, কারোর কিছু প্রশ্ন আছে? না না স্যার, কোনো প্রশ্ন নেই। আর কারোর? না না, কোনো প্রশ্ন নেই স্যার। স্যার আজকে তো অনেক কিছুই বললেন, না কোনো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বাড়িয়ে ভালো করে করলাম। আমি যে গত সপ্তাহে দেখলাম বেশি তো হয়নি, তার একবার রিপিট করে দিতাম, তার জন্য আজকে আরও করে বললাম। নোটস দিলে কি বলুন তো, নোটস দিলে ওই শুধু লেখা থাকবে নেম ফ্রেম সাউথে, আর হচ্ছে সাউথ ইস্টে হচ্ছে পাওয়ার এবং কনফিডেন্স জোন, যত জায়গায় বাস্তু করে ওইটাই। এই যে এইগুলো মানে ভেঙে ভেঙে যে এত কিছু পাওয়া, এগুলো আমি নিজে অবজারভেশন করেছি, এগুলো পেয়েছি, তো এগুলো আপনাকে বললাম, আপনারা দেখবেন 100% সব কিছু মিলবে। যার জন্য শক্তিচক্র পর্যন্ত এটা তুলতে পারেনি। শক্তিচক্র কি, মহাবাস্তু যেটা হয়েছে, বৈদিক বাস্তু কি, এই কোণটা ঈশান কোণ, এইখানটা নর্থ, ওই বাড়ির ওই কোণটা মানে অগ্নিকোণ, বৈদিক বাস্তুতে এইগুলো আছে। তো মহাবাস্তুতে যিনি মহাবাস্তু আবিষ্কার করেছেন, উনি বৈদিক বাস্তু 30 বছর প্র্যাকটিস করে মহাবাস্তু করেছেন, উনি শক্তিচক্রটা আবিষ্কার করেছেন। তারপর কি হয়েছে, সেই শক্তিচক্র মানে যেসব নেট জগতে পাওয়া যাচ্ছে সেই সব জায়গায় বিক্রি হচ্ছে, তার কপি করে মহাবাস্তু শক্তিচক্র দেখলে আপনি দেখবেন এগুলো মিলবে না। আজকে নিয়ে গেছিলাম আমি বাস্তু করতে, পরশুতে হাতে দিয়ে দেখছে, বলছে আচ্ছা এটা কীরকম, এরকম হাতে করে দেখছে। তো মহাবাস্তু শক্তিচক্র আলাদা, সেই জোনগুলো বলেছে করেছে করে 16টা জনের নাম করেছে, যার জন্য প্রত্যেকটা এমনি শক্তিচক্র যেগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় সব দিয়ে দিয়েছে সেগুলো। তো এইগুলো হচ্ছে আপনারা নিজেরও আপনারা অবজারভেশন করবেন, বাস্তু করবেন। যেমন আমার একটা মানে বাড়িতে আমার অনেক সময় একটু পাগল টাইপের বলে, মানে কেন বলে, আমি ইস্টে হয়তো সূর্য লাগাতে হয়, সূর্যটা ওয়েস্টে লাগালে কি সমস্যা হবে দেখবো, আমি মানে বাড়িতে এইটা প্রচুর করি। এইগুলো হাতে ক্রিস্টাল পরে আছি, বৃহস্পতি করলে শুক্র পড়লে কী হবে, শুক্র দেওয়া চলছে, বৃহস্পতি পড়লে কী হবে, আমি এইগুলো প্রচুর করে দেখি, কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে বারবার করে দেখি, খাতায় লিখে রাখি। এইগুলো একটা পারফিউম নিয়ে আমি একটা করেছিলাম, একটা ভিডিও ছিল অনেকদিন আগে, সবার পারফিউম সবার, আমি এই ক্লাসের মধ্যে কিছু এক্সট্রা করে দিচ্ছি আপনাদের, একটু ক্লাসটা
দেরি হবে, লং একটু সামান্য হতে পারে। তো পারফিউমটা আমি ইউজ করেছিলাম, আমার পারফিউম প্রচুর শখ, মানে ঘরে প্রচুর রকম অনেক রকম পারফিউম আমার আছে। আমি কি করতাম, একটা পারফিউম ইউজ করতাম একদিন, সেই দিনটা কেমন যাচ্ছে লিখে রাখতাম পুরো। অন্য একটা ইউজ করলাম, সেই দিনটা কেমন যাচ্ছে লিখে রাখতাম। নিজে এটা করেছিলাম আমি ফেসবুকে 3 বছর আগে মনে হয় আমি এটা একটা ভিডিও করে ছেড়েছিলাম, 3-4 বছর আগে এরকম একটা করেছিলাম। তো আবার একটা পারফিউম ইউজ করলাম, সেদিনটা কেমন গেলে দেখলাম। এইভাবে সপ্তাহে 7 দিন 7 রকম পারফিউম ইউজ করে আমি দেখলাম কী কিরম যাচ্ছে। পরবর্তীকালে আবার যে কোনো একটা পারফিউম নিলাম, সেটা কিরম যাচ্ছে দেখলাম, দেখে সেই পারফিউমটা আগে ইউজ করেছিলাম সেই ডেট, সেই পারফিউমটা সেই সময় সেই দিনটা কেমন গেছিলো দেখলাম, আজকে কিরম গেল দেখলাম, মেলালাম, দেখলাম ভালো গেল, সেটা রাইট চিহ্ন দিয়ে আলাদা রাখলাম। যেই পারফিউমটা খারাপ গেল, পরে ইউজ করে দেখলাম সেই খারাপ গেল, কাটা চিহ্ন দিয়ে সরিয়ে দিলাম, মানে সেই পারফিউমটা ইউজ করবো না। বারবার ইউজ করার পর যেই পারফিউমটা আমার ভালো হচ্ছে, তার মানে সেই পারফিউমটা শ্যুট করছে, সেই পারফিউমটা আমি বেছে নিলাম, এইটাই আমি ইউজ করবো। আমার ব্যাগে আমি 2খানা পারফিউম দেখেছি আমার খুব ভালো শ্যুট করে, দুটো আমি করিনি। এমন কিছু দামি পারফিউম না, আমার কম দামি পারফিউম হয়েছে। একটা হচ্ছে রিয়ার বিন্দাস পারফিউমটা আমার সঙ্গে খুব ভালো শ্যুট করেছে। আরেকটা পারফিউম আছে, সেইটা আমি করি, আমার এতে রাখি, ইউজ করলে আমার খুব ভালো হয়। অন্য কিছু এনভির একটা পারফিউম আছে, আমার বাড়ির সদস্যদের শ্যুট করে, আমার শ্যুট করে না, যার জন্য সেটা করি না। তো এইভাবে আমি মানে নিজের কি মানে এই জিনিসটা থেকে কী হবে, ওটা থেকে কী হবে, সেটা বাস্তুটা আপনারা নিজেরা দেখবেন যে এই জিনিসটা এখানে রাখতে বলেছে, ওখানে রাখলে হবেটা কি। 1-2 দিন ধরে দেখি, যখন সমস্যা আমার শরীরে আবার সেখানে রেখে দেবো। তো নতুন জিনিস সেখানে শিখবো, যেমন আমরা ভুল কিছু যদি করি সেখান থেকে শিখি, প্রশ্ন যদি ভুল করি সেখান থেকে শিখি। তো আমরা কিছু জিনিস উল্টো জায়গায় রেখেও দেখবো, সেখান থেকে কী খারাপ আছে ভালো আছে, যা আমি করেছি বলে এত কিছু বলতে পারছি। তো সূর্য আমি ওয়েস্টে রেখে দেখেছি কী হচ্ছে, আবার নর্থে রেখে দেখেছি, সাউথে রেখে দেখেছি সূর্য কী হচ্ছে। তো এইগুলো অ্যাডভাইসের ক্ষেত্রে আপনাদের আরও অনেক কিছু বেশি দেবো। এই জিনিসটা এখানে রাখতে বলে, সমস্ত বাস্তু করে বলে, সমস্ত জায়গায় বলে, এইটা আরও ওই জায়গায় রাখা যায়, রাখলে কী হয়। তো এইসব বিষয় আছে, আপনারাও যতটা করেছি নিজেরা প্র্যাকটিস করবেন, করে দেখবেন। তো পেন্ডুলাম তাহলে অ্যাক্টিভ করা যাক নাকি, কজন আছে, আচ্ছা ভিডিও তো অন করতে হবে। আচ্ছা ঠিক আছে, মেডিটেশনটা করে নিন, সকলে মেডিটেশন করতে পারবেন তখন বসে 10 মিনিটে। হ্যাঁ স্যার। পেন্ডুলামটা হাতে নিয়ে বসবেন সকলেই, বেশিক্ষণ না, 10 মিনিট সময় লাগবে। স্যার বলছি ক্রিস্টাল যেটা পেন্ডুলাম আছে আমার তো সেটা, হ্যাঁ, তো কোনটা নেব? তিনটেই আছে আমার কাছে। ক্রিস্টালটা 3টে আছে তাই তো, হ্যাঁ হ্যাঁ 3টে ক্রিস্টাল আছে, তাহলে হোয়াইটটা নিন। ঠিক আছে। হ্যাঁ, একটা আছে আপনার ব্লু আছে, একটা হোয়াইট আছে, একটা পিঙ্ক আছে তাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি হোয়াইটটা নিন। আর কার কাছে কোনটা আছে, রুদ্রাক্ষ কেউ করেছে, রুদ্রাক্ষ শঙ্করগুলি কেউ করেছে? হ্যাঁ স্যার, আমি সঙ্গ কাদিন করেছি। হ্যাঁ, সূত্র 10 ইঞ্চি আছে তো, 10 ইঞ্চি মতন, 9-10 ইঞ্চি। হ্যাঁ 10 ইঞ্চি করেছি। হ্যাঁ ঠিক আছে। আর কারো অন্য কিছু? না স্যার, শঙ্করগুলি আছে, ঠিক আছে, ঠিক ওই আছে, 10 ইঞ্চি ঠিক আছে, দুটোটাই আছে। ঠিক আছে, তাহলে সকলের কাছে পেন্ডুলাম হাতে আছে। এই অ্যাক্টিভটা হ্যাঁ করে স্যার। দিলে কী হবে, পেন্ডুলামটা প্রথম থেকেই আপনার কাজ করবে সঠিকভাবে, না হলে আপনাকে 6 মাস 1 বছর পেন্ডুলাম নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে, তবে পেন্ডুলামটা ভালোভাবে আপনাকে উত্তর দেবে। আর এইটা মেডিটেশনের দ্বারা অ্যাক্টিভ করলে আপনার সাথে, আপনার মনের সাথে, আপনার এই শরীর অরার সাথে সেটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখন তাহলে চালু করি, এই ভিডিওটা এখন এটা অফ করে রাখি।